বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। সামনেই তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, আর তাই আমার সকল সপ্তম শ্রেণীর ভাই বোনেদের জন্য আজকে নিয়ে চলে এসেছি বাংলার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। বন্ধুরা, আমরা প্রত্যেকটি অধ্যায়ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করেছি। তোমাদের কঠোর পরিশ্রম আর আমাদের সাজেশান উভয়ের মেলবন্ধনেই তোমাদের রেজাল্টে আসবে নজর কাড়া সাফল্য। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে যতটা পারবে শেয়ার করে দিও, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আসি, দেখো ভানু সিংয়ের পত্রাবলী নামক চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন, কবি কোন নদীর ওপর বোটে করে ভেসে চলেছেন? সঠিক উত্তর আত্রাই। পরের প্রশ্ন, শান্তিনিকেতন কোথায় অবস্থিত? সঠিক উত্তর বীরভূম জেলায়। পরের প্রশ্ন দেখো, কলকাতায় বর্ষামঙ্গল গান কোন মাসে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর শ্রাবণ মাসে। এবার আসছি পরের প্রশ্নে বন্ধুরা, কারা ভারতবর্ষে এসে একদেহে লীন হয়েছে? সঠিক উত্তর শক, হুন, পাঠান, মোগল, ইংরেজ প্রভৃতি জাতির কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, এখানে কোন ভূধরের কথা বলা হয়েছে? সঠিক উত্তর ভারতবর্ষের কথা। পরের প্রশ্ন দেখো, সেই হোমানলে হেরোয়াজি জলে দুঃখের কি? সঠিক উত্তর রক্তশিখা। এবার আসছি পরবর্তী ভাগে, দেখো 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান 2। প্রথম প্রশ্ন, শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন কবির কেমন অনুভূতি হয় তা তোমরা লিখবে। পরের প্রশ্ন দেখো, কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করি নে, কবির এই অপছন্দের কারণ কি তা তোমরা লিখবে বন্ধুরা। এবার আসছি পরবর্তী ভাগে, 4 থেকে 5টি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান 5। প্রথম প্রশ্ন, ভানু সিংয়ের পত্রাবলী রচনায় আত্রাই নদী ও তার তীরবর্তী অঞ্চলের যে ছবি ফুটে উঠেছে তার নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন দেখো, সে গান কি কলকাতা শহরের হাটে জমবে? কোন গানের কথা বলা হয়েছে? সে গান কলকাতা শহরের হাটে জমবে না কেন তা তোমরা নিজের ভাষায় লিখবে। বন্ধুরা, এই প্রশ্নগুলির পাশাপাশি তোমরা অতিরিক্ত হিসাবে এই প্রশ্নটিও করে রাখতে পারো, আষাঢ় মাসের বর্ষাকে কলকাতা শহরে মানায় না, কবির এই মন্তব্যের কারণ কি তা তোমরা লিখবে বন্ধুরা। এবার আসি পরবর্তী কবিতায়, ভারত তীর্থ। প্রথম প্রশ্ন, ভারত তীর্থ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর গীতাঞ্জলি কাব্যগ্রন্থ। পরের প্রশ্ন, ওঙ্কার ধ্বনি বলতে কবি কি বুঝিয়েছেন? সঠিক উত্তর সকল মন্ত্রের আদি ধ্বনি। এবার আসছি পরবর্তী ভাগে, দেখো 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান 2। প্রথম প্রশ্ন, হে রুদ্রবীণা বাজো বাজো বাজো, রুদ্রবীণা কি? কবিতার বেজে ওঠার প্রত্যাশী কেন? পরের প্রশ্ন, মহামানবের সাগর তীরে বলতে কবি কি বুঝিয়েছেন? পরের প্রশ্ন দেখো, কবিতায় ভারতভূমিকে পূর্ণতীর্থ বলা হয়েছে কেন তা তোমরা লিখবে বন্ধুরা। এবার আসছি পরবর্তী বিভাগে, দেখো 4 থেকে 5টি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান 5। প্রথম প্রশ্ন, ভারতবর্ষের অতীত ইতিহাসের কথা ভারত তীর্থ কবিতায় কিভাবে বিবৃত হয়েছে তা তোমরা লিখবে। পরের প্রশ্ন, পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার উদ্ধৃতাংশে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে? এমন পরিস্থিতিতে কবির অন্বিষ্ট কি? বন্ধুরা, এই প্রশ্নগুলি করার পাশাপাশি অতিরিক্ত হিসাবে তোমরা এই প্রশ্নটিও করে রাখতে পারো, আমার শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর, কোন সুরের কথা বলা হয়েছে? তাকে বিচিত্র বলার কারণ কি? আর কেনই বা সে সুর কবির রক্তে ধ্বনিত হয় তা তোমরা লিখবে বন্ধুরা। এবার আসছি পরবর্তী গল্পে, স্বাধীনতা সংগ্রামে নারী। প্রথম প্রশ্ন দেখো, ননিবালা দেবীকে কারা জেরা করেছিল? সঠিক উত্তর জিতেন ব্যানার্জি ও গোল্ডি। পরের প্রশ্ন, পুলিশ কোন অভিযোগে দুকড়িবালা দেবীকে গ্রেপ্তার করে? সঠিক উত্তর 7টা মশার পিস্তল বাড়িতে লুকিয়ে রাখার অভিযোগে। পরের প্রশ্নে আসছি বন্ধুরা, দুকড়িবালা দেবী কোথায় জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর বীরভূম জেলার নলহাটি থানার ঝাউপাড়া গ্রামে। পরের প্রশ্ন, কাশীর জেল থেকে ননিবালা দেবীকে কোথায় স্থানান্তরিত করা হয়েছিল? সঠিক উত্তর প্রেসিডেন্সি জেলে। পরের প্রশ্ন, কাশীর ডেপুটি পুলিশ সুপার কে ছিলেন? সঠিক উত্তর জিতেন ব্যানার্জি। এবার আসছি পরবর্তী ভাগে, দেখো 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান 2। প্রথম প্রশ্ন, বিপ্লবী রামচন্দ্র মজুমদারের মশার পিস্তলের খোঁজ নেওয়ার জন্য ননিবালা দেবী কী কৌশল অবলম্বন করেছিলেন তা তোমরা লিখবে। পরের প্রশ্ন, কাশীর জেলের পানিশমেন্ট সেলটির অবস্থা কেমন ছিল তা তোমরা বর্ণনা করবে বন্ধুরা। পরের প্রশ্ন আসছি, দেখো দুকড়িবালা দেবীর বিচারে কি শাস্তি হয় তা তোমরা লিখবে। এবার আসছি পরবর্তী ভাগে, 4 থেকে 5টি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান 5। প্রথম প্রশ্ন, ননিবালা দেবী তক্ষুনি দরখাস্ত লিখে দিলেন, ননিবালা দেবী কাকে কিসের জন্য দরখাস্ত লিখেছিলেন এবং শেষ পর্যন্ত সেই দরখাস্তের কী পরিণতি হয়েছিল তা তোমরা লিখবে বন্ধুরা। বন্ধুরা, পরের প্রশ্ন দেখো, এদের সকলেরই মাথায় অনেক হাজার টাকার হুলিয়া ছিল, হুলিয়া শব্দের অর্থ কি? এরা কারা? এদের আশ্রয়দার্থী বা কে ছিলেন? আর হুলিয়া থাকার জন্য এরা কিভাবে চলাফেরা করতেন তা তোমরা লিখবে বন্ধুরা। পরের প্রশ্ন, এবার আমায় দলে নিয়ে নাও, কে কাকে এই অনুরোধ জানিয়েছেন, তিনি কেন এবং কোন দলে অংশ নিতে চেয়েছেন তা তোমরা লিখবে বন্ধুরা। এই প্রশ্নগুলি করার পাশাপাশি অতিরিক্ত হিসাবে তোমরা এই প্রশ্নটিও করে রাখতে পারো, স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী স্বনামধন্য খ্যাতনামা বিপ্লবীদের তুলনায়
ননিবালা দেবী ও দুকড়িবালা দেবীর অবদান সামান্য নয়। এ বিষয়ে তোমার কি মতামত তা তোমরা নিজের ভাষায় লিখবে বন্ধুরা। এবার আসছি পরবর্তী গল্পে। দেখো, রাস্তায় ক্রিকেট খেলা। প্রথম প্রশ্ন, মাইকেল অ্যান্টনির জন্ম কোথায় হয়েছিল? সঠিক উত্তর ওয়েস্ট ইন্ডিজে। পরের প্রশ্ন, সেলো ভার্নের ব্যাট বল কেন ছুঁড়ে ফেলে দিয়েছিল? উত্তর দেখো, সেলো টসে হেরে গিয়েছিল বলে রাগে বাড়ির পিছনে ঝোপের মধ্যে সে ভার্নের ব্যাট বল ছুঁড়ে ফেলে দিয়েছিল। পরের প্রশ্ন দেখো, অ্যামিও ভার্নের টসে কয়েন হিসাবে কি ব্যবহার করা হয়েছিল? সঠিক উত্তর পেনি। পরের প্রশ্ন, নেবুর পাতার করম চা হে বৃষ্টি কি হবে? সঠিক উত্তর স্পেনেজা। পরের প্রশ্ন দেখো, রাস্তায় ক্রিকেট খেলা গল্পটি বাংলায় কে তর্জমা করেছেন? সঠিক উত্তর তীর্থঙ্কর চট্টোপাধ্যায়। এবার আসছি পরবর্তী বিভাগে। দেখো, 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান 2। প্রথম প্রশ্ন, বৃষ্টির জন্য সেলোর মন কেন খারাপ হয়েছিল? পরের প্রশ্ন, গল্পে মোট কটি কিশোর চরিত্রের সন্ধান পেলে? আর গল্পে একমাত্র বয়স্ক চরিত্রটিকে তা তোমরা লিখবে বন্ধুরা। পরের প্রশ্ন, সেলো ভার্নের ব্যাট বল কোথায় ছুঁড়ে ফেলে দিয়েছিল? এবার আসছি পরবর্তী বিভাগে, অর্থাৎ 4 থেকে 5টি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান 5। প্রশ্ন দেখো, খোশ মেজাজে বলে, নে সেলো তুই আগে ব্যাট কর। সেলো ও তার বন্ধুদের পুনর্মিলন কিভাবে হয়েছিল গল্পে তা তোমরা লিখবে বন্ধুরা। বন্ধুরা, এই প্রশ্নটি করার পাশাপাশি তোমরা অতিরিক্ত হিসাবে এই প্রশ্নটিও করে রাখতে পারো, রাস্তায় ক্রিকেট খেলা গল্পে সেলোদের বন্ধুত্বের বিচ্ছেদ এসেছিল যে ঘটনায় তা তোমরা নিজের ভাষায় বিবৃত করো। এবার আসছি পরবর্তী কবিতায়, দিন ফুরালে। প্রথম প্রশ্ন দেখো, কবি কোথায় ফেরার কথা বলেছেন? সঠিক উত্তর মন খারাপের গর্তে। পরের প্রশ্ন দেখো, পাখিরা কোথা থেকে কোথায় উড়ে যায়? উত্তর দেখো, পাখিরা ধানের গুচ্ছের ওপর থেকে আঁধারে ঘরের দিকে উড়ে যায়। পরের প্রশ্নে আসি বন্ধুরা, কে একনি আকাশ জুড়ে লক্ষ রঙের দৃশ্যে চমকে দেবেন? সঠিক উত্তর এক ঈশ্বর। পরের প্রশ্ন, কথকরা কেন এক গঙ্গা জল তুলে পা ধুচ্ছে? উত্তর দেখো, পা দুটি কুৎসিত বলে কথকরা এক গঙ্গা জল দিয়ে পা ধুচ্ছে। পরের প্রশ্ন আসে দেখো, আকাশের রঙের সংখ্যা কত? সঠিক উত্তর লক্ষ। পরের প্রশ্ন, বাপ মায়েরা যাবেই তবে শূন্যস্থানে কি হবে বন্ধুরা? সঠিক উত্তর মুচ্ছ। এবার আসছি পরবর্তী বিভাগে। দেখো, 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান 2। প্রথম প্রশ্ন, মন খারাপের গর্তে ফেরা বলতে কবি কি বুঝিয়েছেন তা তোমরা লিখবে। পরের প্রশ্ন, কথকরা কেন বলেছে যে কেই বা খুলে দেখেছে রঙের বাক্স তা তোমরা লিখবে। পরের প্রশ্ন দেখো, কবি কোথায় কিভাবে ফেরার কথা বলেছেন তা তোমরা লিখবে নিজের ভাষায় বন্ধুরা। 4 থেকে 5টি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান 5। প্রথম প্রশ্ন, আমরা কি আর দেখতে পাবো ভাবছো? কাদের মধ্যে এই সংশয়? তারা কি বিষয়ে এই সংশয় প্রকাশ করেছেন? তাদের মধ্যে এই সংশয় কেন সৃষ্টি হয়েছে তা তোমরা লিখবে বন্ধুরা। পরের প্রশ্ন, দিন ফুরালে কবিতাটির মর্মার্থ নিজের ভাষায় লেখো। এই প্রশ্নগুলি করার পাশাপাশি বন্ধুরা অতিরিক্ত হিসাবে একটি প্রশ্ন করে রাখতে পারো, দিন ফুরালেও মাঠ ছাড়ে না। আচ্ছা, বক্তাকে কাদের উদ্দেশ্যে এই কথা বলা হয়েছে আর কেনই বা এই কথা বলা হয়েছে তা তোমরা লিখবে বন্ধুরা। এবার আসছি পরবর্তী গল্পে, গাধার কান। টাউন স্কুলের ক্যাপ্টেনের নাম কি ছিল? সঠিক উত্তর গিরিন। পরের প্রশ্ন, এখানে কোন 2 স্কুলের কথা বলা হয়েছে অর্থাৎ গাধার কান গল্পে? সঠিক উত্তর টাউন স্কুল ও মিশন স্কুল। পরের প্রশ্ন, টাউন স্কুল মোট কটি গোল দিয়েছিল? সঠিক উত্তর 4 গোল। পরের প্রশ্নে আসছি বন্ধুরা, টাউন স্কুলের হয়ে দ্বিতীয় গোল কে করেছিল? সঠিক উত্তর রণজিৎ। পরের প্রশ্ন দেখো, শহরের মধ্যে বেশ একটু সাড়া পড়ে গেছে, এই সাড়া পড়ার কারণ কি? উত্তর দেখো, টাউন স্কুলের সঙ্গে মিশন স্কুলের ফুটবল ম্যাচের কাপ ফাইনাল আর তাই শহরে সাড়া পড়ে গেছে। এরপরে আসি পরবর্তী বিভাগে। 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান 2। প্রথম প্রশ্ন, আর গাদা খুঁজে বেড়াতে হবে না, কথা বলার কারণ কি তা তোমরা লিখবে। হি হি, তুক করা হলো না। বক্তাকে কাকে সেই কথা বলেছে? পরের প্রশ্ন, রেফারি দিব্যেন্দুবাবু সম্পর্কে টাউন স্কুলের খেলোয়াড়দের কী ধারণা ছিল তা তোমরা লিখবে বন্ধুরা। এবার আসি পরবর্তী ভাগে। দেখো, 4 থেকে 5টি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান 5। প্রথম প্রশ্ন, অন্ধ কুসংস্কারের প্রতি আনুগত্যের জোরে নয়, প্রবল প্রচেষ্টা আর মানসিক জোরে জীবনে সাফল্য আসে। গাধার কান গল্প অবলম্বনে লাইনটির যে যথার্থতা তা তোমরা বিচার করে লেখো। পরের প্রশ্ন, আজ টুনুই আমাদের হিরো। টুনু কার লেখা কোন গল্পের চরিত্র? টুনু হিরো হয়ে ওঠার কাহিনীটি তোমরা নিজের ভাষায় লিখবে বন্ধুরা। এই প্রশ্নগুলি করার পাশাপাশি অতিরিক্ত হিসাবে এই প্রশ্নটিও করে রাখতে পারো, সমরেশদা কোথায় গেছে? এই সমরেশদাকে তার পরিচয় দাও, সে কোথায় কোন উদ্দেশ্যে গিয়েছিল এবং তার উদ্দেশ্য সফল হয়েছিল কি না তা গল্প অবলম্বনে তোমরা লিখবে বন্ধুরা। এবারে আসছি পরবর্তী গল্পে, পটলবাবু ফিল্ম স্টার। প্রথম প্রশ্ন দেখো, থিয়েটারে পটলবাবুর প্রথম পার্ট কী ছিল? উত্তর হলো মৃত সৈনিকের পার্ট। পরের প্রশ্ন, পটলবাবুর নাট্যগুরু কে ছিলেন? সঠিক উত্তর পাকরাশি। পরের প্রশ্ন দেখো, অভিনয়ের সময় পটলবাবুর হাতে কী ছিল? সঠিক উত্তর যুগান্তর পত্রিকা। পরের প্রশ্নে আসছি বন্ধুরা, পটলবাবু অভিনয়ের সময় সংলাপ হিসাবে কোন শব্দটি বলেছিলেন? সঠিক উত্তর শব্দটি। পরের প্রশ্ন, আজ তো টেগরস বার্থডে। টেগরস বলতে কাকে বোঝানো হয়েছে এখানে?
উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুরকে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন, করালিবাবুর বাড়িতে কবে শ্যামাসঙ্গীত হয়? সঠিক উত্তর রবিবার সকালে। এবার আসি বন্ধুরা পরবর্তী ভাগে। দেখো 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান 2। প্রথম প্রশ্ন, পটলবাবুর নার্ভাস বোধ হওয়ার কারণ কী ছিল তা তোমরা লিখবে। পরের প্রশ্ন, আজ যে পুনর্যৌবন লাভ করেছি পটলবাবুর এমন অনুভূতির কারণ কি তা তোমরা লিখবে বন্ধুরা। পরের প্রশ্ন দেখো, পটলবাবুর কী কারণে ছুটি ছিল আর বাজারে গিয়ে কেন গৃহিণীর ফরমাস গুলিয়ে গেল তা তোমরা লিখবে বন্ধুরা। এবার আসছি পরবর্তী বিভাগে। দেখো 4 থেকে 5টি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান 5। প্রথম প্রশ্ন, অত বড় একজন শিল্পীর থেকে শিক্ষা লাভ করেছি, আমার সৌভাগ্য। বক্তাকে শিল্পী বলতে কার কথা বলা হয়েছে এখানে? অভিনয় সম্পর্কে তিনি কী শিক্ষা দিয়েছিলেন তা তোমরা লিখবে বন্ধুরা। পরের প্রশ্ন, আমার টক করে তোমার কথা মনে পড়ে গেল। কার মনে পড়ে গেল পটলবাবুর কথা? আর পটলবাবুর কথা বিশেষ করে তার মনে পড়লই বা কেন তা তোমরা লিখবে বন্ধুরা। এই প্রশ্নগুলি করার পাশাপাশি তোমরা অতিরিক্ত হিসাবে এই প্রশ্নটিও করে রাখতে পারো যে পটলবাবুর চরিত্রটি নিজের ভাষায় বর্ণনা করো। এরপরে আসি পরবর্তী গল্পে চিন্তাশীল। প্রথম প্রশ্ন দেখো, নরহরির মতে আমাদের আর্য গৌরবের শ্মশান ক্ষেত্র কি? সঠিক উত্তর কুরুক্ষেত্র। পরের প্রশ্ন, চিন্তাশীল কথার অর্থ কি? চিন্তাশীল কথার অর্থ হলো ভাবুক, অর্থাৎ যে ভাবছে। পরের প্রশ্ন, নরহরি কেমন প্রকৃতির মানুষ ছিলেন? সঠিক উত্তর অহেতুক চিন্তাশীল প্রকৃতির মানুষ ছিলেন। পরের প্রশ্নে আসছি বন্ধুরা, নরহরির মা কোথায় যেতে চেয়েছিলেন? সঠিক উত্তর কাশীতে। তোমরা জানো কাশী একটি তীর্থস্থান। পরের প্রশ্ন, নরহরির ভাগ্নের নাম কি? সঠিক উত্তর হরিদাস। পরের প্রশ্ন, কাশী কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর উত্তরপ্রদেশে। এবারে আসছি পরবর্তী বিভাগে। দেখো 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান 2। প্রথম প্রশ্ন, আদর করবি তাতেও ভাবতে হবে নরু। এই প্রশ্নের উত্তরে নরু মাকে কী বলেছিল তা তোমরা লিখবে। পরের প্রশ্ন, নরহরি কার কাছে কি প্রমাণ করে দিতে চেয়েছিল তা তোমরা লিখবে বন্ধুরা। পরের প্রশ্ন আসছি দেখো, আমাদের কথা শুনলেই এর শোক উপস্থিত হয়, বক্তাকে তার কোন কথায় নরহরি শোকগ্রস্ত হয়ে পড়েছে তা তোমরা লিখবে। এরপরে আসছি পরবর্তী বিভাগে। দেখো 4 থেকে 5টি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান 5। প্রথম প্রশ্ন, এইসব বাজে ভাবনা নিয়ে থাকা ভালো। কে কাকে এই কথা বলেছে? কোন ভাবনাকে বাজে বলা হয়েছে? আর তা কি সত্যিই বাজে ভাবনা বলে তোমার মনে হয় তা তোমরা নিজের ভাষায় লিখবে বন্ধুরা। এরপর আসি পরবর্তী প্রশ্নে, আমাদের কথা শুনলেই এর শোক উপস্থিত হয়, কার এমন মনে হয়েছে এবং কেন? এই প্রশ্ন দুটি করার পাশাপাশি বন্ধুরা তোমরা অতিরিক্ত হিসাবে একটি প্রশ্ন করে রাখতে পারো, চিন্তাশীল নাটক অবলম্বনে নরহরির চরিত্রের পরিচয় দাও। নরহরির চারিত্রিক যে গুণগুলি তা তোমরা নিজের ভাষায় আলোচনা করবে বন্ধুরা এই প্রশ্নের উত্তরে। এরপরে আসি পরবর্তী গল্পে, অর্থাৎ দেবদত্তা হিমালয়। প্রথম প্রশ্ন, তিব্বতীদের প্রধান ব্যবসা কী ছিল? সঠিক উত্তর পশমের। পরের প্রশ্ন, কালিম্পংয়ের ল্যান্ডমার্ক কি? সঠিক উত্তর বড় গির্জা। পরের প্রশ্ন দেখো, ছদ্মবেশে কে তিব্বতে গিয়েছিলেন? সঠিক উত্তর শরৎচন্দ্র দাস। পরের প্রশ্নে আসি দেখো, গ্যাংটক থেকে নাথুলা গিরিসংকটের দূরত্ব কত ছিল? সঠিক উত্তর মাত্র 26 মাইল। পরের প্রশ্ন, কোন দুই বিখ্যাত বাঙালি তিব্বতে গিয়ে বোধিসত্ত্ব উপাধি লাভ করেছিলেন? সঠিক উত্তর অতীশ দীপঙ্কর এবং শান্তরক্ষিত। পরের প্রশ্ন দেখো, স্যার ফ্রান্সিস ইয়াং হাজব্যান্ডকে সবথেকে বেশি সাহায্য করেছিল কোন বইটি? সঠিক উত্তর শরৎচন্দ্র দাসের ভ্রমণ বৃত্তান্ত বইটি। এবার আসছি পরবর্তী বিভাগে। দেখো 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান 2। প্রথম প্রশ্ন, কিভাবে গেলে পৌঁছানো যায় কালিম্পংয়ের গ্রেহামসমে? এই হোমটির বিশিষ্টতা কী তা তোমরা লিখবে বন্ধুরা। পরের প্রশ্ন, গৌরীপুর প্রাসাদে কারা রবীন্দ্রনাথের সঙ্গী ছিলেন? পরের প্রশ্ন, এখানকার পর্যটকরা প্রাচীন পথটি পরিহার করেন কেন? এবার আসি পরবর্তী ভাগে। দেখো 4 থেকে 5টি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান 5। প্রথম প্রশ্ন, কাজটি দুরাহ, অনেক দিন সময় লাগবে। কোন কাজটি সম্পন্ন করার ইচ্ছা লেখককে জানিয়েছিলেন রবীন্দ্রনাথ? কেন সে কাজ করার ইচ্ছা তার হয়েছিল এবং কার সাহায্য তিনি প্রত্যাশা করেছিলেন এই কাজে তা তোমরা লিখবে বন্ধুরা। পরের প্রশ্ন, কিন্তু নৃপেন্দ্রবাবুর ফরমাস শুনতেই হলো। নৃপেন্দ্রবাবুকে কী ছিল তার ফরমাস? কিভাবে লেখক শুনেছিলেন তা তোমরা লিখবে বন্ধুরা। এই দুটি প্রশ্নের পাশাপাশি তোমরা অতিরিক্ত হিসাবে এই প্রশ্নটিও করে রাখতে পারো যে কালিম্পং শহরে অতিবাহিত রবীন্দ্রনাথের একটি বিশেষ জন্মদিন উদযাপনের সম্পূর্ণ ছবিটি যেভাবে দেবদত্তা হিমালয় রচনায় ফুটে উঠেছে তার পরিচয় দাও। আজ এ পর্যন্তই বন্ধুরা। রচনা এবং ব্যাকরণের অংশটুকু আমরা অন্য একটি ভিডিও আলোচনা করব। যদি তোমরা চাও তবে আমাদের অবশ্যই কমেন্টে লিখে জানাও। এছাড়া ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তোমাদের পরীক্ষার জন্য অগ্রিম শুভকামনা রইল। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো। নমস্কার।